সম্মানিত ভিউয়ার্স এবং সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে আবার একটু নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি হচ্ছে আরেকটি নতুন তথ্য নিয়ে হাজির হলাম। আমি বাংলার পাশাপাশি রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে আপনাদেরকে যে তথ্যটি দেব সরাসরি একজন প্রবাসীর মুখ থেকে এবং একজন প্রবাসীর আবেগ অনুভূতি তার নিজের কাছ থেকে আমরা জানতে চাইব যে বর্তমান যে সৌদি আরবের পরিস্থিতি, সৌদি আরবের দালাল এনে বা প্রবাসে এনে তারপর দালাল কি হয়রানি করছে একটা প্রবাসীকে এবং আমার সোনার বাংলাদেশের লোকজনকে এনে তারপর কিভাবে হয়রানি করছে এবং কিভাবে অত্যাচার করছে সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওটার মাধ্যমে। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে আমি জানতে চাইব আমার সোনার বাংলাদেশের, আমার দেশের প্রবাসীর কাছ থেকে। ভাই, আপনার নামটা বলুন। আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি বগুড়া। বগুড়া। আপনি সৌদি আরবে কতদিন ধরে আসছেন? আজ 1 মাস যাবত। 1 মাস যাবৎ সৌদি আরবে আসছেন। আপনি 1 মাস ধরে আসছেন, আপনার দালাল আপনার কাছ থেকে কত টাকা নিয়েছে? 4,80,000। 4,80,000 টাকা নিয়েছে। যাই হোক, আপনার কাছ থেকে কমই নিয়েছে, অন্যদের কাছ থেকে আরও বেশি নেয়, এটা অনেক কম নিয়েছে। সর্বোচ্চ হায়েস্ট আপনাকে কি ইকামা দিয়েছে? ব্যবসায়ী ইকামা দিয়েছে 3 মাসে। 3 মাসের, এর মানে কোনো ইকামা দেয় নাই। এটাকে বলা হয় কাল্লা কাটা ভিসা, যেটাকে বলা হয় খালি পাচার করছে, সৌদি আরবে পাঠাইছে, অতটুকুই। আসলে একটা মানুষকে 1 বছরে ইকামা যদি না দেয় সেক্ষেত্রে কোনো কিছু করা সম্ভব না একটা প্রবাসীর ক্ষেত্রে। কারণ তার একটা চাকরি খুঁজতেই চলে যায় 3 মাস থেকে 4 মাস, তখন তার আর ইকামার মেয়াদ থাকে না, সেক্ষেত্রে সে কিছুই করতে পারে না। এখন কথা হচ্ছে ভাই, সৌদি আরবে যে আপনি আসছেন, এখন আপনি কি করতেছেন? মূলত আপনি কি কাজ পেয়েছেন? দালাল কি আপনাকে কাজ দিয়েছে? না, দালালের কাজ দেয় নাই, নিজে নিজে কাজ খুঁজে নিছি। নিজে খুঁজে নিয়েছেন আপনার এক আত্মীয়র কাছ থেকে, তাই তো? এই কাজটাও দিয়েছে, আমি ওনাকে নাম বলবো না, বলার দরকার নাই। এখন কথা হচ্ছে, এখন সৌদি আরবের যে পরিস্থিতি, আপনার সাথে যে ঘটনাটি ঘটেছে সেটা একটু তুলে ধরেন। বর্তমান সৌদি আরবের পরিস্থিতি খুবই খারাপ ভাই। দেশের লোকজন আজ ওখানে বিদেশ বললেই পাগল হয়ে যান। বিদেশ আসেন না ভাই, আগে জানেন, শোনেন, বোঝেন কে নিয়ে আসতেছে, আসলে বুয়া নিয়ে আসতেছে নাকি এটা দেখেন। এখানে সৌদি আরব লক্ষ লক্ষ লোক অনাহারে আসে ভাই। অথবা আমরা জেনে শুনে বিদেশ আসবেন না, জেনেও আজকে ভুল করবেন না, কাউকে টাকা দেবেন না, কারো কোনো দালালের ফান্দে পড়বেন না। যদি পড়েন যে মনে করেন যে সারা জীবনের জন্য আপনি মারা গেলেন। বিদেশ আসার জন্য সহজ, যাওয়া তার চাইতে কঠিন। মানুষ যত সহজে বিদেশ আসে তত সহজে যাইতে পারে না। এই বলে আমি আর কিছু বললাম না। আপনার সাথে কি আরও কোনো ঘটনা ঘটেছে? আরও অনেক ঘটনা ঘটছে। আপনার কাজের ক্ষেত্রে কেউ কি আপনার কাছ থেকে টাকা নিয়েছে বা টাকা চেয়েছে, এরকম কোনো কিছু হয়েছে? না, এখানে টাকা পয়সা কেউ নেয় নাই। যাই হোক, এখানে নিজের লোকজন আছে, এখানে কাজ করে নিয়েছি, এই আর কি। আপনার চাচাতো ভাইয়ের মাধ্যমে আপনি হ্যাঁ। কাজটা নিয়েছেন। তো দালাল কি এখন অন্য জায়গায় কাজ করতে গেলে কি টাকা লাগে, এরকম কোনো কিছু আপনাদেরকে বলেছে? কত বর্তমান এক জায়গা থেকে আরেক জায়গায় কাজ করতে গেলে ভাই বহুত টাকা লাগে। কীরকম টাকা লাগে একটু উদাহরণ? 400, 500, 800। অসংখ্য ধন্যবাদ। কাজের পাকে ভিডিওটি করলাম। আর বিশেষ করে যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর বিশেষ করে আমি আজকে আপনাদেরকে দেখালাম সরাসরি এক প্রবাসী ভাইয়ের দুঃখ, কষ্ট এবং আর্তনাদ বুঝালো। আসলে অফিসে বসে কিন্তু সব কিছু করা যায় না। আসলে অফিসের একটা মেনটেন আছে, সেটা তো আপনারা জানেন এবং বুঝেন, একটা রুলস আছে। এটা লুকিয়ে করলাম। আসলে একজনের তথ্য নিতে গেলে একটু বুঝে শুনে নিতে হয়, সেটা তো বুঝেন, একটু আড়ালেই নিয়েছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো পর্বে।
আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।